তোকে গরু উঠবো কবে থেকে? 3 তারিখ থেকে। শোন, হাটে গরু উঠলে হাটের সবচেয়ে বড় দুটো গরু আমার বাসায় পাঠিয়ে দিবি, ঠিক আছে? আচ্ছা, কাজ কর। জীবন দাঁড়া। কি ভাই, কিছু কইবেন? দাঁড়া। তোর বাবা প্রতি বছর ছাগল কুরবানি দেয়, মান সম্মান তো কিছু থাকলো না রে। আমি দেহস না 3-4টা করে গরু কুরবানি। তোর বাপের ধার দিনা করে হলো একটা গরু কুরবানি দিতে কস, বুঝিস নাই? ধার দেনা করে কি আর কুরবানি হয়? হইছে তোর বাপেরও সম্মান নাই, তোরও সম্মান নাই, তোকে তো সমাজে কোনো মান সম্মানই নাই। তোকে ভালো বুদ্ধি দিয়ে তোকে লাভ নাই, যা। এই আয়। কিরে, 90 লাখ টাকা কিস্তি তুলছি, 2টা গাড়ি ছাড়ছি, ঠিক মতো চলে তো নাকি? সামনে আবার কুরবানি টুরবানি দিতে হইব। মাজন, এই গাড়ি 3 দিন বন্ধ ছিল, আর এটা ঠিকঠাক চলছে। কি কস? গাড়ি 2 দিন বন্ধ ছিল, কবি না কে আমারে? চল যা, ড্রাইভার লোক কথা কই। আয় এদিকে আয়। কিরে, 2 দিন তো গাড়ি বন্ধ রাখছস, আমার ব্যবসা কি লাল বাতি জ্বালাবি? ভাই 2 দিন শরীরটা অসুস্থ ছিল ভাই, গাড়িটা চালাতে পারি নাই। এই তুই সুস্থ না অসুস্থ এটাতে আমার লাভ আছে রে? আমার কিস্তি কি বয়ে থাকবো? 2টা গাড়ির মহাজন, সামনে কুরবানি, 2টা গরু যদি কুরবানি না দিই আমার মান সম্মান থাকবো রে? আচ্ছা মদন সাহেব, ঠিকঠাক মতন গাড়ি চালামুনি, সামনে তো ঈদ, আমাকে তো টাকা পয়সার দরকার আছে। কথাটা যেন মনে থাকে। মাজন আসেন। হুজুর, কয়েকদিন পর তো কোরবানি ঈদ, তাকে আপনি কি চিন্তা ভাবনা করলেন? এবার তো কোরবানির অনেক চাপ, বুঝছো? অনেকেই বইলে টুলে রাখছে। আমাকে ছাগলটা কিন্তু আগে কোরবানি দিয়ে যান। এবার যে চাপ, আচ্ছা তোমরা আগে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে হুজুর, একটু মনে রাখেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, এবার তো গরু কুরবানি দিতেছি, হাটের সবচেয়ে বড় 2টা গরু আমি কিনছি। এবার আমার বাসায় যায় আগে 2টা গরু কুরবানি দিয়ে আইবেন। আচ্ছা এই হুজুর, আমার বড় ভাই যেটা বলেছে সেটাই হবে। বিকেও তো আমরা এই হাটের বিক্কাও কিনেছি। ওকে আচ্ছা তোমাকে আগে দেবো মনে। এই জীবন, প্রতি বছর তোর বাবা তো ছোট স্মল ছাগল জবাই দেয়, এবার কি তোরা ছাগল জবাই দিবি? আমাকে সামর্থ্য যতটুক আমরা ততটুকুই কোরবানি দিব, আমরা মানুষের দেখানোর জন্য কোরবানি দেই না। হেই, কি সব ছোট লোকের সাথে কথা কইতেছস? চল। ইয়া ব্রাদার, ছোট লোক। ওকে লেটস গো। হুজুর, এই যে হারা লোক দেখানি কোরবানি দিতে যাচ্ছে, এটা কি আল্লাহর কাছে কবুল হবে? আর এটা কি ঠিক? কি কমু কও, এটা তো ঠিক না, কিন্তু দুনিয়ার মানুষ তো ম্যাক্সিমাম এগুলাই করতেছে। আপনি তো হুজুর মানুষ, আপনি তো অন্তত কিছু বলা দরকার। হেরা হইলো এলাকার প্রভাবশালী লোক, কিছু কইলে তো আমার ইমামতি থাকবো না, তাই চুপ করে থাকি। আচ্ছা হুজুর, চলেন, কি আর করার। এই গরু 2টা ঠিক মতো খাওয়াইছস? মাজন, একবারে পেট বইরা খাওয়াইছি। হ্যাঁ রাজ, এদিকে আয়। এই তুই যা, হুজুরে ডাকি নিয়ে আয়, চালু কুরবানি দিতে হইব, যা। আচ্ছা হুজুরে নিয়ে আসতেছি। আয় এদিকে আয়। হেই ব্রাদার, হুজুর। আসসালামু আলাইকুম। ও আইছো, এক কাজ করো, আমার গরুটা কুরবানি দিয়ে দাও। এই ছোটকু, হুজুরে নিয়ে যা। আসেন হুজুর, আসেন, ভিতরে চলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কুরবানি শেষ? জি শেষ। শেষ না? এই হুজুর টাকাটা দিলাম, দে টাকাতে। এই যে হুজুর নেন। হুজুর ঠিকঠাক আছে না? আর এক কাজ করো, এই বিকালে 2টা টুপলা দিস হুজুর রে। আচ্ছা হুজুর আইছেন। চাচি আইছো না? একটা ব্যাগ দে না, এই নাও চাচি, দোয়া করে চাচি। হ্যাঁ আচ্ছা যাও যাও চাচি। আয়। এই দাঁড়া, এই বাড়ি তো দেয়া শেষ। এক কাজ কর, সামনে 6তলা বিল্ডিং আছে না, দেলোয়ার ভাইয়ের বিল্ডিং, ওই জায়গায় দিবি 2 টুপলা। আর ওই পাশে 14তলা বিল্ডিং আলম ভাইয়ের বাড়ি, ওই জায়গায় দিবি 2 টুপলা, ঠিক আছে? যা। ওকে আমি যাচ্ছি ব্রাদার। আর ওই যে 2 টুপলা হুজুরের দিয়ে গা, যা। মাজন, একটা কথা কই। ক। মাজন, অল্প কিছু মাংস গরিব করে দিলেন, আর সব তো বড় লোক করে দিলেন। বাসায় যে এতগুলা মাংস এটি কারে দিবেন? এই বাসায় যে বড় 2টা ফ্রিজ কিনছি, মাংস ঢুকাইতে হবে না? সারা বছর খামু কি? হ্যাঁ মাজন, শুনছি কুরবানির মাংস 3 দিন বেশি খাওয়া যায় না, আর আপনি সারা বছর খাওয়া চিন্তা করতেছেন। বেশি বুঝছ না, ফাজিল কোথাকার, যা। হাই শফিক, এই যে কোরবানির মাংস নাও। এই স্বাস্থ্য ভাই, এই যে মাংস লও। এই রাজ, আমাকে বাসায় ফ্রিজে সব মাংস আল্লাহ লেখা উঠছে, চল হুজুর কাছে যাইতে হবে, চল। চলো। এই হুজুর দাঁড়ান। এই আপনার পাগলের মতো দৌড়াচ্ছেন কেন, কি হইছে? হুজুর, আমাকে ফ্রিজে সব মাংস আল্লাহ লেখা উঠছে, এখন কি করবো? কি কোন তাই নাকি? ভাই শুনেন, আপনারা যে কোরবানি নামে লোক দাহানি কোরবানি দেন, এগুলা ঠিক না, এগুলো আল্লাহর গজব পড়ে। আপনারা 1 বছরের মাংস আরেক বছরে গিয়ে খান। কোরবানি উপলক্ষে আপনারা 2টা ফ্রিজ কিনছেন মাংস বইরার হাল্লিগা। কোরবানির মাংস হচ্ছে এটা গরিবদের হক, এটা আমরা গরিবদের বুঝাই দিছি, আপনাদের মতো ফ্রিজ লোড করি নাই। আমার ভুল হয়ে গেছে ভাই, হুজুর এটার উপায় কি? শোনেন ভাই,
এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা গজব। আমরা কোরবানির গোশত গরিবদের না দিয়া আমরা ফ্রিজে স্টক করি। এর থেকে আমরা শিক্ষা নেই, গরিবদের ভাগ গরিবদেরকে বুঝাই দেই, ফ্রিজ লোড না করি। হুজুর আপনি ঠিকই কইছেন, আগামী বছর থেকে আর এই ভুল হইব না, গরিবদের হক গরিবদেরকে বুঝাই দিব। আচ্ছা আচ্ছা, ব্যস্ত আর কিছু নাই, আমরা বাসায় যাই, বাসায় গিয়ে দেখি কি সলিউশন দেওয়া যায়। চলেন চলেন। চলেন চলেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই ভিডিওটা বানানোর একটি উদ্দেশ্য, আমরা যেন সঠিক নিয়মে কোরবানি দেই এবং কোরবানির মাংস যেন আমরা 7 দিনের বেশি আমাদের ফ্রিজে না রাখি। 3 ভাগে আমরা কোরবানির মাংস ভাগ করি। একটা কথা মনে রাখবেন, কোরবানি লোক দেখানোর জন্য না, কোরবানি হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোরবানি দেওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।